নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এক একটা করে দিন যাচ্ছে, দিদিমণির উত্তেজনা তত বাড়ছে, স্নায়ু ধরে রাখতেই সমস্যা হচ্ছে এবং জ্ঞানেশ কুমারকে চিঠি লিখছেন, পত্রাঘাত করছেন, যে তছনছ করে দিচ্ছে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে। এখন মার্চ এপ্রিলে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, কে সামলাবে? দিদিমণির পেয়ারের অফিসাররা তো আর নেই দায়িত্বে, কিন্তু দিদিমণি বলে যাচ্ছেন যারা দায়িত্বে আছেন তারা বাইরের রাজ্যের অফিসার নন, তারই অফিসার সব। এই যে বললেন না সেদিনকে, যাকেই বদলি করো সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে, তাহলে যাদের যাদেরকে কমিশন দায়িত্ব দিয়েছেন তারা তো এই রাজ্যের অফিসার, বাইরের রাজ্য থেকে তো আসেনি, গুজরাট থেকে আসেনি, তামিলনাড়ু থেকে আসেনি, এখানকার অফিসাররাই দায়িত্বটা নিচ্ছেন। আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আপনার কথায় এত সবিরোধ কেন? এই তো বললেন কয়েকদিন আগে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা আমাদের ওই কাজ করবে, মানুষের ওই কাজ করবে। হ্যাঁ, মানুষের ওই কাজ করবে, নিজের অফিসারদের উপর আপনার বিশ্বাস নেই। আসলে যাদেরকে কমিশন দায়িত্বে এনেছেন তারা অতটা অনুপ্রাণিত বা গৃহপালিত হতে পারেনি। এবং দেখবেন 2009 থেকে 2016 পর্যন্ত ব্যাচের আইএস অফিসাররাই দায়িত্ব পেয়েছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে। এই আয়েশা রানী টানিকে কমিশন বদলি করেছিল, দিদিমণি তাদের রিহ্যাবিলিটেট করেছিলেন, এই রাজ্যেই রেখেছিলেন, 6 জনকে পত্রপাঠ পর্যবেক্ষক করে কমিশন পাঠিয়ে। কমিশন কি বলছে? সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ করে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ করি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দিদিমণি এসব রাগ দেখিয়ে লাভ নেই। ওই যে বলেছি না, সেই বাবরি মসজিদ ভাঙার সময় করসেবকরা স্লোগান তুলেছিল, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। কমিশন শুধুমাত্র ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায় দেখিয়েছে। এখনো তো ওসি, আইসি, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস, এগুলোতে কমিশন হাত দেয়নি, খুব শীঘ্রই দেবে, আরো বড় পদক্ষেপ করবে। কেউ কেউ বলছেন এগুলো কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক। এগুলো হচ্ছে সাংবাদিকতার বাসা, বাজার গরম করার জন্য। 294টা কেন্দ্রে 294 জন অবজারভার, 84 জন পুলিশ অবজারভার, কলকাতার জন্য 6 জন পুলিশ অবজারভার, 100 জনের কাছাকাছি এক্সপেন্ডিচার অবজারভার। হবেই তো। পশ্চিমবঙ্গের নির্বাচন কি হয় দেশের মানুষ জানেন, কমিশনও জানেন। সব রাজ্যের ভোট দেখবেন শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে একটু ঢিলে ঢালা দিলেই অমনি দেখবেন সেই রক্তপাত, সেই রক্তের অলিকেলা, মায়েদের আর্তনাদ, বুক ফাটা কান্না, আমার এই সহনাগরিকদের রক্তে বাংলার মাটি বিচ্ছে। দিদিমণি যতই চিঠি লিখুন, যতই এক্স হ্যান্ডেলে পোস্ট করুন, কিচ্ছু হবে না। এবারের নির্বাচনে কমিশন ড্রাইভিং সিটে আছে। মানুষকে উৎসবের মেজাজে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটা কমিশনের দায়িত্ব। কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোট দেওয়াও আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার যাতে মানুষ নির্ভয়ে প্রয়োগ করতে পারে সেটা দেখা, সেটা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনে। তার জন্য যা যা করণীয় সেটা তারা করুন। দিদিমণি যতই আস্ফালন করুন, যতই এক্স্যান্ডেলে পোস্ট করুন, যতই আর্তনাদ করুন, গেল গেল রব তুলুন, কিচ্ছু হবে না। ওই বললাম, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়। আরো 1900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন একটা যৌথ কমান্ড দেখবে। শুধু রাজ্য পুলিশের হাতে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ছেড়ে দিলে পুনর্মূষিকভব হবে, সেটা কমিশন জেনে গেছে, আর এই ভুল তারা করবে না। দিদিমণি এত আর্তনাদ করছেন কেন? এই 2023 সালে পঞ্চায়েত ভোটে রাজ্যে কি হয়েছিল? রাজ্য নির্বাচন কমিশনও তো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার পেয়ারের আমলা, ভীষণ অনুপ্রাণিত গৃহপালিত ভদ্রলোকটি কি করেছিলেন নির্বাচনে? প্রহসন করেননি? কতজন মারা গিয়েছিল? হাইকোর্ট কান মুলে দিলেও নির্লজ্জ বেহায়াটার হুঁশ ফেরেনি।
কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট মোতায়েন করতে বলেছিল, এমন ভাবে তিনি অ্যারেঞ্জ করলেন, কিছুই করতে পারল না। এই ধরনের স্তাবক, এই ধরনের অনুপ্রাণিত গৃহপালিত আমলা যাতে এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় থাকেন, সেটাই দিদিমণি চান। তার থেকে ব্যতিক্রম ঘটলেই দিদিমণি মনে করেন পালে বাঘ পড়েছে। আরে জন্ম থেকে মৃত্যু 100টা প্রকল্প করেছেন আপনি, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছেন, যুবসাথী করেছেন, ইমাম মুয়াজ্জিমদের পুরোহিতদের ভাতা বাড়িয়েছেন, সরকারি কর্মচারীদের বললেন দিয়ে দেব, তাও জটিলতা। এদেরকেই আপনি বলেছেন না ঘেউ ঘেউ করবেন না। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। ভোট এসে গেছে না, দিদিমণি ঠেলায় পড়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তাই এইসব আর্তনাদ করে কোনো লাভ হবে না দিদিমণি। আপনার তো এইসব কথা বলার কোনো নৈতিক অধিকারই নেই। পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যে কিভাবে হয়েছিল সমস্ত মানুষ জানেন, দেশের মানুষ জানেন, আমরা তো ভুক্তভোগী, আমরা রাজ্যের মানুষ জানেন। আপনি ওই রকম লোকজন চান প্রশাসনিক পদে, সাংবিধানিক পদে? আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠবে, তারাও সমস্যারে বলবে হ্যাঁ হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠবে, অসাধারণ আবিষ্কার করেছেন বঙ্গেশ্বরী। এবার এই খেলা হবে না। আপনি চেনা মাঠে এবার খেলতে পারবেন না। যতই খেলা হবে বলুন, ফুটবল ছুড়ুন, ভয়ঙ্কর খেলা হবে বলুন, এবার নির্বাচন কমিশন খেলবে। আপনি আইপ্যাককে দিয়ে নতুন করে রণকৌশল তৈরি করুন। অনেকে বলে আইপ্যাক করেটা কি? 10 জনের কাছ থেকে বলছে প্রার্থী করব তোমায়, বিনিময়ে মাল নিয়ে নিচ্ছে। দিদিমণির দলের পলিটিক্সটাই ট্রানজাকশনাল। যে যত বেশি মাল দিতে পারবে সে তত গুডবুকে থাকবে শীর্ষ নেতৃত্বের। এটাই বাস্তব, রূঢ় বাস্তব। আপনি তো দলটাকে আউটসোর্স করে দিয়েছেন আইপ্যাকের হাতে। আইপ্যাক নতুন স্ট্র্যাটেজি তৈরি করুন। দিদিমণি আর্তনাদ করে বলুন ওই প্রতীক জৈনকে, যার দপ্তরে আপনি গিয়েছিলেন ফাইল ছিনতাই করতে, ল্যাপটপ নিয়ে চলে এসেছিলেন, মামলা চলছে, তাদেরকে বলুন কোটি কোটি টাকা দেন তাদেরকে বলুন নতুন রণনীতি তৈরি করতে। পুরনো খেলা আপনি খেলতে পারবেন না, মূর্খের স্বর্গে বাস করছেন। পুরনো খেলা খেলে আবার আপনি কেল্লাফতে করবেন, ওই খেলা খেলতে পারবেন না। কেল্লাফতে করবেন কি করবেন না সেটা পশ্চিমবঙ্গের মানুষ বলবে, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করতে হবে কমিশনকে। যত বাধাই আসুক এটা কমিশনকে নিশ্চিত করতে হবে। মানুষ যেন উৎসবের মেজাজে ভোট দিতে পারে, যার যাকে খুশি ভোট দিতে পারে, একটা রক্তপাত যেন না হয়, একটা বুথে যেন পুনরায় ভোট না হয়, গণনার দিন যেন অশান্তি না হয়। উৎসবের মেজাজে গণতান্ত্রিক পরিসরে মানুষ আনন্দের সঙ্গে তাদের প্রতিনিধিকে বেছে নেয়। এটাই আদর্শ গণতন্ত্র। এটাকে নিশ্চিত করতে চাইছে কমিশন। তাই দিদিমণি ভাবছেন যে পালে বাঘ পড়েছে, পুরনো খেলা তো আর খেলতে পারবো না। কমিশন সব ফাঁক ফোকর ধরে পেলে সেই ফাঁক ফোকর গুলো আস্তে আস্তে বোঝাচ্ছে, তাতেই দিদিমণির রক্তচাপ বাড়ছে। সর্বরোগর বিশল্যকরণী আইপ্যাক তো আছে, প্রতীক জৈন তো আছে। এখন তো আপনি ওদেরকে আর প্যাক প্যাক বলেন না, ওরা এখন আপনার আত্মার আত্মীয়, নয়নের মণি। তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তাদেরকে বলুন যে ভাই ইলেকশন কমিশন তো ছত্রভঙ্গ করে দিচ্ছে, তোমরা পাল্টা রণনীতি তৈরি করো যাতে আমার তরি না ডোবে। অনর্থক দিদি আর্তনাদ করবেন না, আর্তনাদ করে কোনো লাভ হবে না। আপনি যদি ভাবেন আপনি চিঠি লিখবেন তারপরে কমিশন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে, মূর্খের স্বর্গে বাস করছে। বরঞ্চ এগুলো আপনার আগাম আন্দাজ থাকা উচিত ছিল যে কমিশন এবারের নির্বাচনকে সুষ্ঠু অবাধ করবার জন্য অনেক রকম কঠোর পদক্ষেপ নেবে। সেটা আগাম আঁচ করে আপনাকে পাল্টা রণনীতি তৈরি করতে হতো, সেটা করেননি, সেটা আপনার ব্যর্থতা, বুঝতেই পারেননি। তাহলে এত মোটা টাকা দিয়ে
ভোট কুশলী পেশাদারকে রেখেছেন কেন? কাজটা তাদের কি? এই প্রশ্নই তো উঠছে তৃণমূলের অন্তরেও। আরে তৃণমূলের বহু লোকজনও তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তারাই বলছেন ভেবে পাচ্ছি না দাদা কি করব, চেনা ছকে তার ভোটটা এবার করতে পারবো বলে মনে হয় না। তাই এখন ওই কমিশনকে চিঠি লিখে সময় নষ্ট করবেন না, বরঞ্চ নতুন রণনীতি তৈরি করুন, যাতে নির্বাচন কমিশন কোনো মুভ করলে আপনি কাউন্টার মুভ করতে পারেন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।